দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানী ঢাকার গুলশান 2-এর গুল চত্বর থেকে। যেমনটি বলছিলাম, এখানে গুলশান 2-এর গুল চত্বরে গুলশান এলাকার অর্থাৎ গুলশান সোসাইটির সাধারণ মানুষ আসলে একটি মানববন্ধন এবং একটি অবস্থান কর্মসূচি নিয়েছে। তাদের এই অবস্থান কর্মসূচির দাবি হচ্ছে মূলত গত মঙ্গলবার আসলে ঢাকার মিরপুর 11-র ঠিক মিল্লাত ক্যাম্প এলাকায় যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তারই দাবিতে কিন্তু তারা আজ এখানে একত্রিত হয়েছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় যখন মানববন্ধন চলছে তারই ধারাবাহিকতায় কিন্তু রাজধানী ঢাকার গুলশান 2 এলাকাতেও গুলশান সোসাইটির সাধারণ মানুষ তারা কিন্তু একটি মানববন্ধন এবং ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা একত্রিত হয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যে আসলে এখানে কিন্তু অনেকেই অনেক ধরনের ব্যানার নিয়ে কিন্তু তারা একত্রিত হয়েছে এবং তারা আসলে ব্যানারের মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান আসলে নিয়ে এসেছে, যার মধ্যে বিভিন্ন স্লোগানে লেখা শিশুর কান্না জাতির জন্য লজ্জা, এই ধরনের বিভিন্ন স্লোগান আসলে দেখা যাচ্ছে। এবং মেইন ব্যানার যেটি রয়েছে জাস্টিস ফর রামিসা, এমন একটি ব্যানার কিন্তু আসলে দর্শক দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যদি আরও কিছু ব্যানার, প্রতিবাদী ব্যানার যদি দেখাতে চাই, তাহলে যে জিনিসটি বলতে হয় যে শিশুর কান্না জাতির জন্য লজ্জা, এবং আরও কিছু ব্যানার রয়েছে যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ধর্ষণের বিচার চাই, এখনই চাই। যেমনটি দর্শক বলছিলাম যে দেশের মধ্যে কিন্তু সম্প্রতি সময়ে ধর্ষণের পর হত্যা, এই ঘটনাটি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এটি দিনকে দিন বাড়লেও কিন্তু এর যে ফলপ্রসূ শাস্তি, এটি কিন্তু জনগণের চোখে নজরে আসছে না। এই নজরে না আসার কারণেই কিন্তু সাধারণ জনগণ এখন উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিচারের দাবিতে তারা কিন্তু হাহাকার করছে। যেমনটি আপনারা জানেন দর্শক, সম্প্রতি রাজধানী ঢাকার মিরপুর 11-র মিল্লাত ক্যাম্প এলাকায় মাত্র 7 বছরের শিশু, যে কিনা ক্লাস 2-এ পড়ে, তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তাকে কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে ধর্ষণের একটা ঘটনা ঘটেছে, যেমনটি আমরা জানি। এখানে অবস্থানরত যারা মানববন্ধনে এসেছেন তাদের একটু মতামত বা বক্তব্য শোনার চেষ্টা করব। সেট করতে না পারে তাহলে তো এটা দিনের পর দিন বেড়েই যাবে। আমি মা হিসেবে আমার বাচ্চাকে লিফটে একা ছাড়তে ভয় পাই। কেন পাবো? আমার একটা কাজে মেয়ে জানালে আমি নিচে নেমে যাই, আমি ড্রাইভার হিসেবে আমার তো আমার সেফটিটা কোথাও আমার বাচ্চাদের। সো আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন আমরা এরকম নিউজগুলো দেখি, দুটো বাচ্চা মেয়ের মা হিসেবে আমরা কতখানি অনারেবল হয়ে যাই, কতখানি ইনসিকিউর ফিল করি। দর্শক, আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে আমরা আজকে রামিসার জন্য দাঁড়াই নাই, শুধু আমাদের দেশে যে হারে ধর্ষণটা শুরু হয়েছে এবং হচ্ছে, এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ব্যাধিটা দূরকরণের জন্য আমরা চাই যে কেউ ধর্ষণ করুক, বলাৎকার করুক, যাই করুক, তাদের শাস্তি সোজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটার জ্বলন্ত প্রমাণ যদি সামনে না দেওয়া হয় তাহলে এটা বেড়ে আরও যে ভবিষ্যতে কি হবে এটা আমরা মানে চিন্তা করতে পারতেছি না। আমরা এই শিশুর দিয়ে শুরু না, আমরা বহু আগে থেকে এর প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু প্রতিবাদের কোনো ফল পাচ্ছি না। আজকে আমাদের আবারও সেই মানববন্ধন, যে আমরা এই ধর্ষণ বন্ধ হোক আমাদের দেশে। এটাই বললাম যে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং এর কোনো শাস্তি হচ্ছে না বলে এরা সাহস পেয়ে যাচ্ছে দিন দিন, এবং এটা যদি প্রমাণ না হয় সেই জন্য তারা হয়তো মেরে ফেলতেছে। এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো কোনোটাই কাম্য নয়। সম্প্রতি রামিসা হত্যাকে কেন্দ্র করে যেমনটি শুনতে পাচ্ছি যে সাধারণ জনতা কিন্তু বলছে যে এর শাস্তি জনসম্মুখে হতে হবে, এটি আপনি কেমন যুক্তিসঙ্গত মনে করছেন? আমি এটাকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত মনে করি যে এটা জনসম্মুখে শাস্তি হওয়া উচিত। কারণ এই বিদেশে কিন্তু দেখা যাচ্ছে, সেই কয়েকদিন আগে ইরানেও একটা এরকম জনসম্মুখে শাস্তি হয়েছে। এতে করে মানুষ একটা ভয় পায়, মানুষের ভিতরে কোনো ভয় ডর নেই, এই জন্যই ওরা এটা মানে এই ধর্ষণ কাজে তারা অনেক বেশি বেড়ে গেছে। এটাকে জনসম্মুখে এর শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। দুঃখ ভারাক্রান্ত মনে আসলে যে কথাটা বলতে চাই, আমরা ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এক রামিসানা, ঘরে ঘরে আমাদের লক্ষ রামিসারা
এই রকম বিপদ নিয়ে বসবাস করছে। তো সুতরাং আমরা চাই এমন বাংলা, যে বাংলায় ধর্ষক থাকবে না, আমাদের বাচ্চারা ধর্ষকহীন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। আমরা সেই মুক্ত বাতাস চাই, আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাই জনসম্মুখে। আমরা এই শাস্তিটা চাচ্ছি, বিচারহীনতার বাংলাদেশ আমরা চাচ্ছি না। জনসম্মুখে শাস্তিটা হলে আসলে এতে ফলপ্রসূ কি হতে পারে? ফলপ্রসূ হবে, আমরা নিজেরাও জানি যে কোনো জিনিসের শাস্তি হলে সেখানে অবশ্যই অপরাধ কমে আসে, অবশ্যই কমে আসে। এটা আমরা ছোটবেলা থেকে শিক্ষকের কাছে পড়তে গিয়েও দেখেছি, যে শিক্ষক শাস্তি দিয়েছেন আমরা তাড়াতাড়ি পড়া শিখেছি। সেই রূপে আমরা এমন শাস্তি চাই যে শাস্তিতে আমাদের এই নরপশুরা দেখলে ভয় পাবে। এমন শাস্তি তো আসলে জনসম্মুখে হওয়ার কথা না, বা হয় না মূলত বাংলাদেশের আইনে। যেমনটি সালাউদ্দিন সাহেব বললেন যে কি হয় কি হয় না সে সময়ের জন্য অপেক্ষা করার এখন আমাদের সময় নাই। আমাদেরকেই এর সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আমরাই তো নিব, তাই না? সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আমরাই, জনগণ। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এবং এটা দেরি করা যাবে না, দেরি করলেই এই সংখ্যা ঘরে ঘরে আরো বাড়তে থাকবে, এটাই জানাচ্ছি। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে রামেশার সাথে যে ঘটনাটি ঘটেছে, এবং সম্প্রতি কিন্তু দেশের মধ্যে এমন ধর্ষণ এবং ধর্ষণের পর খুনের ঘটনা ঘটছে, এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন এবং এর প্রতিবাদী ভাষায় আপনি কি বলতে চান? আসলে সবাই তো সব সমস্যাগুলো বলে ফেলেছেন। এখন একটাই জিনিস হলো বিচার, আর এই বিচারটা হবে সবার সম্মতিতে, একক প্রচেষ্টায় তো হবে না। সবাই যে বিচারটা মেনে নিবে আমরা সেটা মেনে নিব। আর যেখানে অপরাধী নিজ মুখে স্বীকার করে যে আমি অপরাধী, তারপরে কি আরো এটা দীর্ঘসূত্রিতার দরকার আছে? এটার কি প্রমাণের দরকার আছে? আমি অপরাধী, আমি বলেছি আমি অপরাধী, এটার বিচার হওয়া উচিত। আর প্রতিটা মিনিট দামে, প্রতিটা ঘন্টা না, মিনিট দামে এই বিচারটা যদি জনসম্মুখে হয়, দ্বিতীয় জন করতে একবার ভাববে অপরাধ অপরাধী। অপরাধকে আমরা অপরাধী হিসাবে ভাবি না, সে মিলিয়ে যায়, সবার সাথে মিশে যায়। মিশবে কেন? সে অপরাধী অপরাধীই থাকবে। আমরা তার বিচার চাই, জনসম্মুখে দৃষ্টান্ত হয়ে থাকুক বাংলাদেশে, যে দ্বিতীয় কেউ একবার করার ক্ষেত্রে ভাববে, সে ভাববে করবে কি করবে না, এই বাধাটা যাতে আমরা তৈরি করতে পারি। এই জন্যই আসলে আজকে আমাদের একসাথে হওয়া। আর না, অবশ্যই নিরাপদ না। সন্তান কেন, যে কোনো এজ, আপনি সন্তান না, যে কোনো এজের একটা নারী এখন নিরাপদ না। এই যে আমরা যারা কর্মজীবী নারী, আমরা ঘর থেকে সকালে বের হই, সন্ধ্যায় বাসায় ফিরি, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমি যে বাসায় ফিরবো সেই গ্যারান্টি কোথায়? আমি যে অপমানিত হব না, আমি যে একটা খারাপ কিছু হবে না আমার, সেটা তো আমি এখন ভাবিই না। আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে, সেরকম আমরা নেগেটিভ ভাবতে বাধ্য হচ্ছি। এরকম কি ছিল? সবসময় ছিল, কিন্তু এখন অতিরিক্ত হয়ে গেছে। এটাকে থামাতে হবে, এখানেই শেষ, এখানেই স্টপ। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলেন, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজধানী ঢাকার ঠিক গুলশান 2-এর চত্বর থেকে, যেখানে কিন্তু ঢাকা গুলশানের যে গুলশান সোসাইটির সাধারণ মানুষ আছে, তারা কিন্তু রামিসা হত্যাকাণ্ডকে এবং রামিসাকে যে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণের প্রেক্ষাপটে কিন্তু তারা রাস্তায় বের হয়ে এসেছেন, এবং রাস্তায় এসে তারা কিন্তু নানান দাবি রাখছেন, এবং হত্যাকারীর শাস্তির দাবি যেটি তারা বারবার উত্থাপন করছেন, এবং বারবার যে দাবির কথা বলছেন তার মধ্যে একটি দাবি, ধর্ষণকারীর শাস্তি হতে হবে জনসম্মুখে। কারণ ধর্ষণকারী যে দেশে যে পরিমাণে ধর্ষণ বেড়েছে তার কোনো যথাযথ শাস্তি না দেওয়ার কারণেই কিন্তু এই ধর্ষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এবং যারা এখানে এসেছেন তাদের দাবি মূলত একটাই, যে ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তি দিতে হবে, এমনটি কিন্তু তারা দাবি রাখছেন যারা এখানে মূলত এসেছেন। দর্শক, আপনাদেরকে ঠিক যুক্ত করেছিলাম ঢাকার গুলিস্তান, আপনাদেরকে ঠিক যুক্ত করেছিলাম রাজধানী ঢাকার গুলশান 2-এর চত্বর থেকে। এবং যেমনটি আপনাদেরকে বারবার বলছিলাম, এখানে যারা প্রতিবাদী স্লোগান নিয়ে এসেছেন তাদের হাতেই কিন্তু নানা ধরনের ব্যানার আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আসলে বারবার আপনাদেরকে বলছিলাম এবং দেখাচ্ছিলাম যে ধর্ষকদের কোনো ক্ষমা নেই, এমন স্লোগান লক্ষণীয় হচ্ছে, এবং আরও বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু লক্ষণীয় হচ্ছে। হ্যাঁ দর্শক, বলছিলাম যেমনটি আপনারা বারবার শুনছিলেন, আমি সাংবাদিক সম্মেলন করব, কার্ড দাও আপু, বলেন। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে, দেশে যখন ধর্ষণ এবং ধর্ষণের পর খুনের বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু
সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। এবং সম্প্রতি সময়ে যে ঘটনাটি ঘটেছে রামিসার সাথে, সেই রামিসা হত্যাকাণ্ডের পর, রামিসাকে ধর্ষণের পর তারপর তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা, তাকে যে বিভৎসভাবে হত্যাটি করা হয়েছে, এটি কিন্তু জনমনে ব্যাপক হারে দাগ কেটেছে। এই ব্যাপক হারে দাগ কাটার কারণে কিন্তু সাধারণ মানুষ এখন উত্তাল হয়ে উঠেছে এবং তাদের মূলত একটাই দাবি, তাদের দাবি মূলত একটাই, যে এই বর্বরচিত ধর্ষণের সাথে আসলে যারা জড়িত তাদেরকে কিন্তু খুব দ্রুত শাস্তি দিতে হবে। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম রামিসার কথা, সেই রামিসাকে কিন্তু ধর্ষণের পর, হত্যার পর সাধারণ মানুষ, সারা দেশের মানুষ কিন্তু তারা উত্তাল হয়ে উঠেছে। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম, গত মঙ্গলবার থেকেই কিন্তু রামিসার বাসার সামনে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষণীয় হচ্ছে এবং তারা তারা কিন্তু বারবার বলছেন যে এই শাস্তি তাদের সামনে দিতে হবে, জনসম্মুখে দিতে হবে। আর সরকার যদি এই শাস্তি যথাযথভাবে দিতে না পারে, তাহলে যাতে শাস্তির জন্য সাধারণ মানুষের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। তারা প্রথমে দাবি করেছিলেন 24 ঘন্টার মধ্যে শাস্তির কার্যকর করতে হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু তেমন কার্যক্রম কিন্তু এখনও দেখা যায়নি। এর ফলপ্রসূতে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে এবং তারা কিন্তু সরকারের প্রতি কিছুটা, প্রশাসনের প্রতি কিছুটা আস্থা হারাচ্ছে এবং সেই কারণেই তারা বলছে সরকার বা প্রশাসন যদি এর বিহিত করতে না পারে, ব্যবস্থা না নিতে পারে, তাহলে কিন্তু হ্যাঁ, তারা কিন্তু বলছে যে সরকার যদি এর কোনো বিহিত বা ব্যবস্থা করতে না পারে, তাহলে এর আইন বা এর শাস্তি কিন্তু তারা নিজের হাতে দেওয়ার পরিকল্পনা করেছে। হ্যাঁ দর্শক, যেমনটি আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং বলছিলাম যে রামিসা হত্যাকে কেন্দ্র করে যে উত্তাল সারা দেশ, তারই ধারাবাহিকতায় কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকার গুলশান যে 2-এর যে চত্বর আছে সেই চত্বর থেকে, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম গুলশান 2-এ অবস্থিত যারা আছেন, অর্থাৎ গুলশান সোসাইটির সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের দাবি একটাই, রামিসা হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তার শাস্তি খুব শীঘ্রই দিতে হবে এবং সেই শাস্তিটি হতে হবে জনসম্মুখে। কারণ শাস্তিটি যদি জনসম্মুখে হয় তাহলে এটি দেখে সাধারণ মানুষ কিছুটা হলেও ভয় পাবে, এমনটি তারা দাবি রাখছেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে সরাসরি গুলশান 2 থেকে যুক্ত ছিলাম আমি আফাহাদ।